তালেবান বিশ্ব মানচিত্রে একসময় যার পরিচিতি ছিল সন্ত্রাসী সংগঠন হিসেবে, জঙ্গি গোষ্ঠী আল কায়দার সাথে সম্পৃক্ততার অভিযোগে প্রায় 2 দশক আফগানিস্তান শাসনরত বাহিনীটির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চালিয়ে যায় যুক্তরাষ্ট্র। হানাদার আফগান ভূখণ্ডে দীর্ঘ লড়াই সংগ্রামের পর 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দেশটির শাসনভার চলে যায় তালেবানের কাছে। শুরু হয় গোষ্ঠীটির কূটনৈতিক দৌড়ঝাঁপের অভিযান, গলতে শুরু করে সম্পর্কের বরফ। আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানকে কাছে টানতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পরাশক্তিরা, যার মধ্যে উল্লেখযোগ্য রাশিয়া। দীর্ঘ 22 বছর তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখার পর গেল মাসে গোষ্ঠীটির উপর থেকে এই তকমা তুলে নেয় মস্কো, যেটিকে তালেবানের অন্যতম কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হচ্ছে। সন্ত্রাসী খেতাব উঠিয়ে নেওয়ার ফলে এখন থেকে বৈধভাবেই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে দুই দেশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, বর্তমানে আনুমানিক $300 মিলিয়ন বাণিজ্য করছে রাশিয়া আফগানিস্তানের মধ্যে। দেশটি থেকে প্রচুর পরিমাণে গ্যাস, তেল এবং গম আমদানি করে থাকে কাবুল। আরেক পরাশক্তি চীনের সাথেও জোরালো সম্পর্ক তৈরি করছে তালেবান সরকার। আফগানিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী চীনা ব্যবসায়ীরা বেইজিং থেকে ডেকে এনে তালেবান প্রতিনিধিদের এমনটাই জানিয়েছে শি জিনপিংয়ের প্রশাসন, আর তাতে আগ্রহও দেখিয়েছে আফগানিস্তান। এছাড়াও ডলারের আধিপত্য কমাতে চীন রাশিয়ার সাথে আঞ্চলিক মুদ্রায় লেনদেন করতেও আগ্রহ প্রকাশ করে তালেবান সরকার, যা বহু নিষেধাজ্ঞায় জর্জরিত আফগানিস্তানকে অনেকটাই সহায়তা করবে। শুধু কি তাই, আফগানিস্তানের সাথে চীন রাশিয়া কূটনৈতিক দৌড়ঝাঁপ এখন ভাবাচ্ছে যুক্তরাষ্ট্রকেও। আর তাই তো তালেবানকে দেয়া সন্ত্রাসী উপাধি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বুধবার এমনটা জানান ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ কূটনৈতিক এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কিন্তু তালেবানের সাথে সম্পর্ক স্থাপনের দৌড়ঝাঁপ শুধু পরাশক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়াতেও দেখা গিয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। যে তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইরানও। সম্প্রতি চীনের নেতৃত্বে বেইজিং আলোচনায় বসে আফগানিস্তান পাকিস্তানের প্রতিনিধিরা। এতে আফগানিস্তানকে চীনের অর্থনৈতিক করিডোরে সংযোগ করার ঘোষণা আসে, অর্থাৎ পাকিস্তানের সাথে এক হয়ে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ হয় আফগানিস্তান। এমনকি ঘোষণা আসে পাকিস্তান চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী BLA এবং TTP-কে প্রতিহত করবে তালেবান সরকার, যা ইসলামাবাদ কাবুলের তলানিতে যাওয়া সম্পর্কের ক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্য। এদিকে তালেবানকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় ইরান, কেননা আফগানিস্তান থেকে ইরানে প্রবাহিত হওয়া হেলমান্দ নদীর পানি তেহরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামেনি প্রশাসন চায় এই নদীর পানি প্রবাহ যাতে ঠিক থাকে। এছাড়াও নিরাপত্তা এবং শরণার্থী সহ একাধিক বিষয়ে তালেবান সরকারের সাথে যোগাযোগ রেখে চলেছে ইরান। তবে এসব দৌড়ঝাঁপের মধ্যে ভারতের লাভ কোথায়? পাকিস্তানের সাথে সাম্প্রতিক উত্তেজনার মাঝেই তালেবান প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ভারতের শীর্ষ কূটনীতিকরা। পেহেলগাম সন্ত্রাসী হামলায় তালেবানের নিন্দা প্রকাশ যেন উন্মোচন করেছে আফগানিস্তান ভারত সম্পর্কের নতুন দুয়ার। এর আগে চলতি বছরের শুরুতে দুবাইয়ে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। কিন্তু হঠাৎই তালেবান সরকারের প্রতি দেশগুলোর সম্পর্ক উন্নয়নের এমন তাড়াহুড়োর নেপথ্যে কি রয়েছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।